সকাল বন্ধুরা। তো আবারও যাচ্ছি অনেকদিন পরে বাপের বাড়িতে। দেখো রেডি হয়ে গেছি, আর বাবু জামা প্যান্ট পরে বাবু একটু বই নিয়ে বসেছিল, যেহেতু ওর একটু পড়া আছে, আর ও বই একটা দুটো মামা বাড়িতে নিয়েও যাবে পড়ার সামনে, যেহেতু এক্সাম। আর তারপরে দেখো আমি আর ও বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতে আমরা দমদম পার্কে কাছে চলে এসেছি। আর এই দেখো বাবু হাঁটছে, হাতে একটা কি নিয়েছে, আমার মায়ের জন্য কিনেছে। তো এই দেখো আমরা দেখতে দেখতে দমদম পার্কে চলে এসেছি, আর এসে দাঁড়িয়ে আছি, একটাও বাস পাচ্ছি না। বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, কোথায় বাস কখন আসবে। আজকে অনেক লেটে বাস এসছে। তারপরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারলাম না, লাস্টে একটু জল খাচ্ছিলাম। তো বাবুকে বললাম, বাবু তুই দাঁড়া সাইডে। তারপরে বাস পেয়ে গেছি, বাসে আমরা উঠেও গেছি, আর বাসটা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। আর আমরা সিট পেয়ে বসেছি, সিটে উঠে মানে সিটটা পেয়েছি। আর এদিকে যে নাগেবাজার 5 রাস্তার মোড়, আর এইখানে যে অটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অটোগুলো ক্যান্টনমেন্টে যায়, কিন্তু আমি অটো করে যাই না, আমার বাসেই সুবিধা। আর এটা হলো সেন্ট্রাল জেলের গেটটাই, এটার পেছনে সেন্ট্রাল জেলটা আছে। তো দেখো, আর আজকে আকাশটা সত্যিই খুব সুন্দর, রাস্তাঘাটটাও সেরকম একটা ভিড় মানে গাড়ি ফাড়ি সেরকম ছিল না, ফাঁকায় ফাঁকাতেই গেছি আমরা। আর এটা হচ্ছে 1 নম্বরে, তো তোমরা সবাই জানো ফুলের দোকান অনেক আছে, আর মসজিদ আছে। তো এটা হচ্ছে 1 নম্বর। আর এই আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছে যে সত্যি পুজো এসে গেল। আকাশটা ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা একদমই কমছে না। তো দেখো, আর রাস্তাটা খুবই ফাঁকা, আর বাসটাও ফাঁকা ছিল, খুব একটা ভিড় হয়নি। এটা দেখতে দেখতে আমি 2.5 নম্বর চলে আসলাম। তো দেখো ওই দিক থেকে একটা রাস্তা চলে গেছে, ওই দিক থেকে একটা রাস্তা চলে, দেখতে ভীষণই ভালো লাগছে। আর তোমরা দেখো এত সুন্দর সবুজ লাগছে না, জাস্ট ওয়াও। আর এদিকে দুটো ব্রিজ গেছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো কত সুন্দর। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার ভিডিওটা। আমার বাপবাড়িটা খুবই কাছে, বেশি একটা দূরে না, যার জন্য আমি তোমাদেরকে এইটুকুই দেখাতে পারছি। তো দেখো, আর এটা হচ্ছে আমাদের বিয়াটি ভজহরি রান্না, খুব ভালো। আর এটা দেখতে দেখতে চলে আসলাম সিদ্ধেশ্বরী কালীবাড়ি, ভীষণ জাগ্রত, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, ভীষণ জাগ্রত মায়ের মন্দির। তো এবার আমরা বাস থেকে নেমে যাব। তো এটা বাঁকড়ায় যে বাস থেকে নামছি, বাস থেকে নেমে এবার আমরা অটোতে উঠবো। তো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাঁকড়া, আর তার একটু এগিয়েই বিটি কলেজ। তো আকাশটা দেখো, ওই ওপাশটা হচ্ছে এয়ারপোর্ট, আকাশটা দেখো ভীষণ সুন্দর। তারপরে আমরা কথা বলতে বলতে আমরা টোটোতে উঠে গেলাম। আর এই দেখো টোটোর থেকে নেমে রিক্সায়ও উঠে গেছি, আমাদের এটা হচ্ছে 6 নম্বর। আর ওই যে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই যে এইটার দিক থেকে আমার মাসি বাড়ি যাওয়া যায়। আর এই যে যেদিকে রিক্সাটা যাচ্ছে, এই দিকটা আমার মার বাড়ি, মানে আমার মাসি বাড়ি মামা বাড়ি সবই কাছাকাছি। তো এই 6 নম্বর রেল গেটটা পার করে আমার মার বাড়ি একটু দূরে। তো এই দেখো, আর এখানে একটা বুড়িমার মন্দির আছে, খুব জাগ্রত, আমার ছেলে এইখান থেকেই হওয়া, এই থান ধরেই হওয়া। তো এই দেখো আমি রিক্সা থেকে নেমে গেছি, এটা হচ্ছে আমার মার বাড়ির সামনে, এই গলিটা থেকে নেমে একটু হাঁটতে হয় 5 মিনিট। তো রিক্সা যায়, কিন্তু আমি রিক্সা এখানেই বললাম নামাতে, যেহেতু আমার একটা দোকানে যাওয়ার ছিল তার জন্য। আর এই দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম না আমার মার বাড়িতে আসতে গেলে দুটো কালী মন্দির পড়ে, তো এই একটা কালী মন্দির এখন বন্ধ আছে, সেই জন্য দেখাতে পারছি না। তো দেখো এইখানে একটা কালী মন্দির আছে। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আর এই যে একটা জঙ্গল, মানে বাড়ির মধ্যে প্রচুর গাছ। আর ওই যে দোতলা বাড়িটা দেখছো পিঙ্ক কালারের, ওই দোতলা, ওই যে দরজা খোলা, ওইটাতে আমার মা থাকে দোতলায়। আর ওই যে সামনে যে গেট, তোমরা এই বাড়িটা মন্দিরটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, গাছটা। তো ওই যে গেট, ওই গেটের সোজাসুজি একটা কালী ঠাকুর আছে। আর এই দেখো আমি ঢুকছি এখন গেট খুলে উঠোনের মধ্যে, এখানেও একটা, এই বাড়ির মধ্যেও একটা কালী ঠাকুর আছে। তো আমার মা বাড়ি আসতে গেলে 3-3টে কালী মন্দির পড়ে। তো দেখো, আর তোমাদেরকে আমি দেখেইছিলাম। আর ঢুকেই দেখছি মা রান্না করছে, প্রতিদিনের মতন মা রান্না করছে, জিজ্ঞাসা করছে। আর এদিকে ভাই খেতে বসে গেছে। তারপরে মা রান্না বান্না করে মায়ের পুজো দিয়ে তারপরে আমার সাথে খেতে বসবে। তো মা দেখো গাছ থেকে ফুল এনে কী সুন্দর সাজিয়ে, কী সুন্দর মা পুজো দিচ্ছে। আর সত্যি দেখতে ভালো লাগে এরকমভাবে পুজো দেওয়া। আর মার বিশেষ করে বাপরে দিয়েছে মায়ের পুজো দেওয়া দেখতে আরোই ভালো লাগে, কেন আমরা মেয়েরা এইসব জিনিসগুলোই মিস করি। আর তোমাদের যেতে আস্তে আস্তে যে গাছটা দেখালাম উঠোনের মধ্যে, ওইখান থেকেই মা ফুল তুলেছে, অনেক ফুল ফোটে। তো দেখো কী সুন্দর মা সাজিয়েছে। আর ওই যে বাবা লোকনাথটাকেই ছেলে তখন মায়ের জন্য নিয়ে এসেছিলো। দেখো কত সুন্দর লাগছে। আর এই যে লক্ষ্মী ঠাকুরটাকে দেখছো না, এই লক্ষ্মী ঠাকুরটা আমার মা 2 বছর ধরে রয়েছে। মা লক্ষ্মী ঠাকুরটাকে বলছে যে না এটা থাকবে। তো এই লক্ষ্মী ঠাকুরটার সিংহাসনটা দেখো কত সুন্দর। আর যে মা নমস্কার করছে, মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে মা আর আমি খেতে বসবো। তো খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তারপরে দেখো এখন মার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার ছেলে সাইড থেকে ভীষণ বিরক্ত করছিল, তো যার জন্য ওর সাথে বক করতে করতে ভিডিওটা আমার একটু এদিক ওদিক হয়ে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় বোনের মেয়ে, আমি আর আমার ছেলে 3জনে মিলে খেলা গল্প করছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমার মা ওই দিকে, মা, আমি আর ছেলে।
তো মা ওই দিকে বেরিয়ে পড়লাম। আর এই দেখো যে শাকালাটা যাচ্ছে, এই শাকালা গাছ থেকে কিছু শাক নিয়েছি, কলমি শাক আর লাল শাক। তো এই দেখো মামা বাড়িতে ঢুকছি উঠোনের দিকে। এটা হচ্ছে আমার বড় মামা বাড়ি, সবই কাছাকাছি, মামা বাড়ি মাসি বাড়ি সবই কাছাকাছি। তো এই দেখো মামা বাড়িতে ঢুকে গেলাম। আর ঢুকেই দেখছি মামি টামি সব দাঁড়িয়ে আছে, ওই যে মামি দাঁড়িয়ে আছে। তো এই দেখো, তো তারপরে বাইরে দেখলাম হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে। এই যে ঢুকছি আমরা, আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো দেখো মামি এই যে ফুচকা নিয়ে এসেছি, মামি বলে। তারপরে ঘরে ঢুকে দেখলাম গোপুসোনা বসে আছে, গোপুসোনাকে ঘুম পাড়ায়নি, তার জন্য গোপুসোনাকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বোন, আমি ফুচকা এনেছিলাম, যে বোন ফুচকাটাই ঢালছে। দেখো কত ফুচকা এনেছি, আমরা ফুচকা ভীষণ ভালোবাসি, এই কটা ফুচকা আমাদের কাছে কিছুই না। তো বোনকে বললাম তুই ঢাল, আমি একটু ভিডিও করি। আর ও ঢালতে ঢালতে ফেলেই দিচ্ছে, মানে এত করে, মানে এতটা এনেছি। আর এদিকে ছেলে খেলা করছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে